ভারত পাকিস্তান সীমান্তে গোলার আগুনের আঁচের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে দেখা যায় বড় ধরনের ধস। সংঘাতের খবরে হিড়িক পড়ে শেয়ার বিক্রির। মাত্র একদিনেই সূচক পড়ে গেছে প্রায় ৩%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বড় ঝুঁকি তৈরির শঙ্কা গার্মেন্টস ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ট্রানজিট, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং রপ্তানিতে আসতে পারে বড় ধাক্কা। রপ্তানিমুখী শিল্পের জন্য যে কাঁচামাল আমাদের যেটা আসে, এটা খুব একটা বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করছি না। কারণ সি পোর্ট দিয়ে যে মালামাল আসে, ভারতের মেইনলি দক্ষিণাঞ্চল থেকে ওইভাবে শিপমেন্টটা আসে, তো দক্ষিণ পাড় থেকে, যেখানে হয়তো খুব একটা ইফেক্টিভ হবে না। তবে প্রতিদিনের যে বাণিজ্যটা হয় সেটা মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষের প্রতিদিনের যে চাহিদা, সেগুলি হয়ে থাকে। তো সেই জায়গাটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে ডেফিনেটলি। বীমা খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ আছে, সবকিছু কিন্তু বৃদ্ধি পাবে, যেটা কিন্তু আমাদের আমদানি যে কস্ট, আমদানির যে খরচ, এটাকে বাড়িয়ে তুলবে। আবার রপ্তানিটাকেও কিন্তু একইভাবে এটা অনেকটাই আমাদের যারা কম্পিটিটর আছেন বিভিন্ন রপ্তানির ক্ষেত্রে, তাদের তুলনায় আমাদেরকে একটা অসাবধানতামূলক একটা যেটা বিরূপ একটা অবস্থার মধ্যে ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের এই যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে পরিণত করতে পারে হাই রিস্ক জোনে। বিনিয়োগের প্রভাবের পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতিও। ভারত পাকিস্তানের যুদ্ধটা যদি এটা আরো বেশি দীর্ঘস্থায়ী হয়, এটা কিন্তু এই বিনিয়োগের পরিস্থিতিকে আরো বেশি এটাকে অস্থিতিশীল করে তুলবে এবং এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা এই সহজে এই যতক্ষণ পর্যন্ত না একটা স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমাদের দেশে এবং এই গোটা দক্ষিণ এশিয়ায়, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না বিনিয়োগকারীরা আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতে খুব একটা আগ্রহী হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এসব বিবেচনায় অর্থনীতিবিদদের পরামর্শ, এখনই সময় বিকল্প বাজার খোঁজা, পণ্যের বহুমুখীকরণ ও কূটনৈতিক কৌশল জোরদারের। এটাকে এড়িয়ে আমরা কিভাবে আমাদের আমদানি রপ্তানি বা অন্যান্য বাণিজ্যিক ব্যবস্থাটাকে শক্তিশালী এবং সুদৃঢ় রাখতে পারি এবং যাতে এটার মধ্যে কোনো রকম অনিশ্চয়তা না দেখা দেয়, সেটার ব্যাপারে আমাদেরকে এখনই ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন। এবং নিঃসন্দেহে এই ধরনের ব্যবস্থা নেওয়ার অনেকগুলো পন্থা রয়েছে, সেই পন্থাগুলোকে আমাদেরকে সক্রিয় করতে হবে দ্রুততার সঙ্গে। কিছু খরচ তো বাড়বেই, যেটা আমি হাতের কাছে পাই সেটা তো সহজে চলে আসে, সহজে মানে খরচ কম। আর যদি আমি এখন এটার বিকল্প চায়না বা অন্য কোনো দেশে আমদানি করার চিন্তা করি, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না ইত্যাদি জায়গায় আমরা যদি যাই, তখন অটোমেটিক্যালি সেখানে কস্টিং এবং সময় একটু বেশি লেগে যায়। ইনিশিয়ালি হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এটাকে কেন্দ্র করে যদি আমরা নতুন কোথাও কোনো মানে অপরচুনিটি বের করার চেষ্টা করি, তাহলে এটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। এরই মধ্যে ওই দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে বিমানের বেশিরভাগ ফ্লাইট। ফলে দীর্ঘযাত্রায় চরম সম্ভাবনা রয়েছে কার্গো ও যাত্রীবাহী বিমানের খরচ বাড়ার। তাই বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যত গভীর হবে ততই বাড়বে এই অঞ্চলের অর্থনৈতিক অস্থিরতা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।